জামাই ষষ্ঠীর দিন সকালবেলা আমমুড়ি খেয়ে শ্যাম্পু করে চুল ফুলিয়ে স্টাইলের তোয়াক্কা না করে একটা মেসি বান করে আর এই সমস্ত জিনিস আর মিষ্টি কিনে হাতে ঝুলিয়ে চলে গেলাম একেবারে বাবার বাড়িতে সবার প্রথম। আমরা ছাড়া আর এখানে কেউ নেই। তারপরে ধীরে ধীরে দিদিভাইরা এলো। ও সুন্দর করে শাড়ি পরে এসছিল, তবে বোনও দেখি শাড়ি পরে এসছে, সেটা দেখে মনটাও খুব খারাপ হলো। কিন্তু বাবার আবার হাতে মিষ্টি পেয়ে ভীষণ খুশি হলো। সুগার পেশেন্টরা মনে এরকম মিষ্টি দেখলেই খুশি হয়ে যায়। তারপরে আর কি বেশি না, আর একদম লাঞ্চে ঝাঁপিয়ে পড়েছিলাম। খুবই সিম্পল সাদামাটা লাঞ্চ হয়েছিল চিংড়ি মাছের ব্যাটার ফ্রাই, ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের সর্ষে পাতুরি। যেসব খাবারগুলো আমার বরের কিন্তু খুব একটা পছন্দ ছিল না। আসলে সর্ষে ইলিশটাও খুব একটা খায় না, ওর একটু প্রবলেম হয়, তাই যাই হোক কিছু করার তো নেই। ওইগুলো দিয়েই কিন্তু ওকে এই বছরের জামাই ষষ্ঠীটা খেতে হলো। তাই জন্য তাকিয়ে ভাবছে যে কোনটা খাবে আর কোনটা ছেড়ে দেবে। আর সব শেষে ছিল বাঙালিদের একদম সব থেকে প্রিয় আম। আর এই সমস্ত খাওয়া দাওয়া সেরে নিয়ে একেবারে আমরা আবার চলে গেছিলাম শপিং মলে। সামনেই তো জুনের জন্মদিন, সেই জন্য ভাবলাম একটুখানি জুনের জামাটা কিনে দিই, কারণ অনেক এইদিকে আস্তে আস্তে দেরিও হয়ে যাচ্ছে। রোজ রোজ তো ওকে নিয়ে বেরোনো যায় না, কারণ প্রতিদিনই প্রায় পড়া থাকে, সেই কারণে। আর জামা দেখে জুনের মুখখানা দেখো, একেবারে বাংলার 5 কেন বলতে পারো বাংলার 6 হয়ে গেছে। কোনো জামাই ওর পছন্দ হয় না। তারপরে কিন্তু মোটামুটি জামা পছন্দ হয়েছিল, সেইগুলো কিনে নিয়ে এবার আবার বসলো আমার গলা কাটতে। বলল গলা ব্যথা করছে, কফি খাবে। ও খেলো একদম নর্মাল কফি আর আমি খেলাম ব্ল্যাক কফি। সেটার সাথে নিয়েছিলাম আবার একটুখানি ফিশ ফিঙ্গার। গরম কফিটা খাওয়ার সাথে সাথে তারপরে গেল মুখটা আমার পুড়ে। এত গরম ছিল যে ছ্যাঁকা খেয়ে গেছি। আর মুখে দিয়েই দেখলাম কিতিত। যতগুলো চিনির প্যাকেট দিয়েছিল সবগুলোই পারলে আমি ঢেলে দিই। তারপরে এদিকে জুনও তো চিনির প্যাকেটগুলো নিয়ে টানাটানি করছে, কারণ ওরও তো চিনির প্রয়োজন ছিল। মোটামুটি জামাই ষষ্ঠী দিনটা বেশ ভালোই কাটলো, অন্যান্য বারের তুলনা থেকে একটু অন্যরকম ছিল। মিনি ব্লগ ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করো।